হয়েছে প্রভু আজ আপনার? এই মানুষদের স্বভাব বড় বিচিত্র হে দেবী। কখনো আমাদের শ্রদ্ধার সাথে দুধ খাওয়ায়, আবার কখনো মেরে ফেলে। সেই জন্যই তো ওরা দেবলোক আর নাগলোকের মধ্যে পড়ে রয়েছে আজও। এ আর বেশি দিন থাকবে না। দেখো, ওদিকে দেখো। আধুনিকতার নামে নিজেরাই নিজেদের বিনাশে মত্ত হয়ে উঠেছে এই মনুষ্য সমাজ। আগামী 25 বছরের মধ্যে মাটির উপর বিরাজমান সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অগ্নিবর্ষা, হিমবর্ষা, রক্তবর্ষাতে প্রলয় অনিবার্য। হতে দিন না প্রভু, আমাদের জাতের বিনাশকারী মানবদের এমন শাস্তি পাওয়াই উচিত। স্বার্থের জন্য অপরের ক্ষতি করাটা মানুষের স্বভাবের মধ্যেই পড়ে, কিন্তু আমাদের ধর্ম তাদের কল্যাণ করা। এই ধর্ম কেমন করে পালন করব? এই প্রলয়কে খণ্ডাবার কি উপায় আছে প্রভু? সৃষ্টির রক্ষাকারী মহাদেব শিবই এই প্রলয়কে খণ্ডাতে পারেন। উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে প্রাঙ্গণের নিকটের শিবলিঙ্গের সামনে যদি ভক্তিভরে আমাদের নাগ যুবক যুবতী তাদের নৃত্যের দ্বারা পরমেশ্বরকে প্রসন্ন করতে পারেন, তবে নাগনাগিনীর মস্তকে অবস্থিত ওই অদৃশ্য নাগমণি পুনরায় দৃষ্টিগোচর হয়ে উঠবে। সেগুলি শিবকে সমর্পণ করলে পরে উনি প্রসন্ন হবেন, আর বরদান স্বরূপ এই প্রলয় থেমে যাবে। शिवाय ओंकार शंकराय ओम नमः शिवाय ओंकार शंकराय ओम नमः शिवाय ओंकार शंकराय। शंकर जगद भयंकर भवन नीलकंठो हे तुमी त्रिपुरारी त्रिलोकनाथो जगत विनाशी तुमी उमापति हे जटाधारी। मन प्राण सब सौंपे दी तुम्हार पाए। ओम नमः शिवाय ओंकार शंकराय। সকল মানবজাতির কল্যাণের জন্য তোমরা যে কাজ করছো তার জন্য আমার আশীর্বাদ তোমাদের সাথে রইল। যার উপর তোমার কৃপা দৃষ্টি তার উপর সংকট না আসে। যার উপর তোমার করুণা বৃষ্টি দুঃখ না পাই সংসারে। অন্তর জমি তুমি যে সবার তবু গান চাই গে তোমার ভক্তিতে শক্তি পেয়ে সম্পদ ধরে শিব শম্ভু বিষধারী ভোলা হরণ দুঃখ তারণ তুমি রাজরূপে চিনন তোমার যখন খোলে দুঃখ হরিয়ে সুখ মিলিয়ে শম্ভু ডম 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 বাজে ডমরু ভুবনে। দেবাদি দেবী তুমি জীবনে তুমি সব ভক্তদের মনে হর 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 মহাদেব ধ্বনিতে ভরে ওঠে চারিদিক নেই ভাবনা। আধার আলো হয় তোমার রূপেতে দূর হয়ে যায় সবার যাতনা। পূরণ হয় মনোবাসনা। ওম নমঃ শিবায়।
তোমার কথা অনুযায়ী 3 জনের কুষ্টিগুলো আমি নিয়ে এসেছি। সাপের চামড়ার ব্যবসায় ওদের জন্য আমার লোকেরা মারা গেছে, আমার ধান্দা চপাট হয়ে গেছে। ওই 3 জন যে কোনো মূল্যে যেন বাঁচতে না পারে। কিভাবে তুই ওদের মৃত্যু চাস? বেহুশ অবস্থায় মারা যাক, হাত পা ভেঙে মারা যাক, নাকি রক্ত বমি করার ফলে? বলে ফেল, ওদের কিভাবে মরতে দেখতে চাস তুই? ওরা রক্ত বমি করে মরুক, আর আমি সেই দৃশ্য নিজের চোখে তোর দেখতে চাই। ইচ্ছা পূরণ করে দেব। দে কুষ্টিগুলো দে। যাদের আমি এত বছর ধরে খুঁজছি, তুই তাদের আমার হাতের মুঠোয় তুলে দিয়েছিস। আমি তোমাকে ওদের মারতে বলেছিলাম, তুমি কি না আমার... ওরা 3 জন সাধারণ মানুষ নয়, ওদের কুষ্টিতে নাক রেখা লেখা রয়েছে, আর সেটাই হলো তোর মৃত্যুর কারণ। আমার মন্ত্র শক্তির সাথে ওদের কুষ্টি নাক শক্তি মিলে গেলে তাহলে দুনিয়াটা হবে হাতের মুঠোয়। এই, ওই 3 জনকে খুঁজে নিয়ে আয়। এই আঙ্কেল, ওটা কি? ওই সাপের মাথা ওটা কি জ্বলছে? ওটা কোনো মামুলি সাপ নয়, ওটা ইচ্ছাধারী সাপ। ইচ্ছাধারী সাপ? ব্রাদার, এগুলো কোনো সাধারণ মণি নয়। যদি এগুলো আমরা হাত করতে পারি তো ভেবে নাও দুনিয়া হাতের মুঠোয়। এই বুড়িটারও জবাব নেই। এই মামুলি সাপ দুটোকে ধরার জন্য তখন থেকে বিন বাজিয়ে চলেছে। তোমার পিস্তল দিয়ে সাপ দুটোকে মেরে ফেলো ডেভিড। Yes! এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই, মণিটা খুলে নে। আরে মূর্খের দল, আমার স্বপ্নকে তোরা ভেঙে চুরমার করে দিলি। কত কষ্ট করে নাক দুটোর মিলনে নাগমণির শক্তি অর্জনের সময় তোরা আমার সমস্ত আশাকে জ্বলে দিয়ে দিলি। মূর্খ কোথাকার। এখন ওই মণি দুটোকে পাওয়ার জন্য কি করতে হবে? চুপ কর না। হাতে আসা নাগমণি দুটোর একটাকে তোদের জন্য শেষ পর্যন্ত হারাতে হলো। অপদার্থের দল। একটা মণি তো পাওয়া গেছে না মা? ছ্যা! সাপের চামড়া নিয়ে কারবার করি আমরা, এসব কি করে জানবো বলো তো মা? তোদের এখনো অনেক কিছু জানার বাকি আছে মূর্খের দল। ওই দ্বিতীয় মণিটা হাসিল করার পরই আমার দিব্য শক্তি হাসিল হবে। তাতে আমাদের কি লাভ লাভ হবে? কি হবে? তোরা নির্বোধের দল। ওই মণি দুটোতে বহু রকমের শক্তি নিহিত আছে। সৃষ্টিকে সম্পূর্ণ জয় করতে পারি, পুরো ব্রহ্মাণ্ডকে আমরা হাতের মুঠোয় করতে পারি। এখন কি করতে হবে? নাগাংশে 7 জন্ম নিয়ে নিজের পিঠের উপরের দিকে জরুল থাকবে, তাও একদম সর্প আকারের এমন কোন মেয়ে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। খোঁজো ওকে। আমাকে ছুঁয়ে রে বস্তিতে নেচে গে ধুম মচা। আয় রে আমাকে ছুঁয়ে রে বস্তিতে নেচে গে ধুম মচা। আজ রং লেগেছে মনে, দেহ দোলা লেগেছে ফাগুনে। হওয়া হওয়া লাইফ এনজয়। হওয়া 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 প্রাণ খুলে বেঁচে নে। হওয়া হওয়া প্রাণ খুলে বেঁচে নে, মন খুলে নেচে নে। আয় রে মস্তিতে নেচে গে ধুম মচা।
আরে আরে আমাকে ছুঁয়ে দে মস্তিতে নেচে গে ধুম মচা কাউকে না ডরি আমি এমন বিন্দাস আমি বাবলি হাসিন এখন আমি টিন সুইট সিক্সটিন কখনো মিষ্টি মিষ্টি আমি কখনো নমকিন হওয়া হওয়া লাইফ এনজয় হওয়া হওয়া প্রাণ খুলে বেঁচে নেই আয় রে আমাকে ছুঁয়ে রে মস্তিতে নেচে গে ধুম মচা আয় রে আমাকে ছুঁয়ে রে মস্তিতে নেচে গে ধুম মচা ছুটে যায় রে মেঘের হাতছানিতে মনে হয় উড়ে যায় গগন তলে কেউ নেই পালার কেউ নেই বকার দু চোখে আজ শুধু স্বপ্ন খেলে যা ইচ্ছে তা করি কাউকে না ডরি আমি এমন বিন্দাস আমি বাবলি হাসিন এখন আমি টিন সুইট সিক্সটিন কখনো মিষ্টি মিষ্টি আমি কখনো নমকিন হওয়া হওয়া লাইফ এনজয় হওয়া হওয়া প্রাণ খুলে বেঁচে নে আয় রে আমাকে ছুঁয়ে রে মস্তিতে নেচে গে ধুম মচা আয় রে আমাকে ছুঁয়ে রে মস্তিতে নেচে গে ধুম মচা আজ রং লেগেছে মনে দেহ দোলা লেগেছে ফাগুনে হওয়া হওয়া লাইফ এনজয় হওয়া 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 প্রাণ খুলে বেঁচে নে হওয়া হওয়া মন খুলে বেঁচে নে প্রাণ খুলে বেঁচে নে মন খুলে বেঁচে নে তুমি কি করবে তা আমি জানি না আমি ফরেন থেকে ফেরার আগেই ভৈরবে যে তিলওয়ালা মেয়েটার কথা বলেছিল তাকে খুঁজে পাওয়া চাই ওকে ওকে তোমার ফরেন থেকে আসার আগেই আমি ওকে খতম করে দেব তুমি ওখানেই থাকো বা ফিরে আসো তুমি গুড নিউজটা পেয়ে যাবে ভেরি গুড হ্যাঁ বলো রাজেশ আমি এয়ারপোর্ট থেকে বলছি ফ্লাইটের টাইম হয়ে গেছে তুমি আসছো তো হ্যাঁ এখনই আসছি হাই ড্যাড কি এমন হলো যে আমাকে আর্জেন্ট ইন্ডিয়া ডেকে পাঠালে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মা জলদি বাড়ি চলে এসো ওকে বাই কেমন গাড়ি চালাচ্ছ চোখ নেই নাকি গাড়ি ঠিকমতো চালাতে পারো না রোডটা কি তোমার বাপের আসছি यार অন দা ওয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই জন্য দেরি হয়ে গেল
আই এম কামিং। হ্যাঁ হ্যাঁ আসছি। মাহানি, এটা দেখো, এ ফুলের মতো তোমার দেখাশোনা করবে, কেননা এ ফুলের বড় একজন এক্সপোর্টার যে। নেক্সট। নেক্সট, এটা দেখো, এ দিন রাত তোমায় চোখের মনি করে রাখবে, কেননা এ শহরের এক মস্ত বড় আই সার্জন। নেক্সট। এই ছবিটা যার, সে তোমার জন্য একদম পারফেক্ট। কই দেখি? What daddy? How can you do this? আমি এমনি মজা করছিলাম। কি রে, ওই মেয়েটাকে এখনো খুঁজে বার করতে পারিসনি বুঝি? আজকালকার মেয়েরা নিজেদের শরীরে আলাদা আলাদা অংশে নানা রকমের ট্যাটু লাগে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কোনটা জন্মগত চিহ্ন তা বোঝা খুবই মুশকিল। আমারও নজরে সে পড়েনি আজ পর্যন্ত। ওই জরুলোলা মেয়েটাকে যে কোনো ভাবেই হোক আমি মায়াবী মন্ত্রে বশ করবই। যদি তুই না খাস তাহলে তোকে ওই ভিখারিদের কাছে ছেড়ে দিয়ে আসবো। সর্বনাশ হোক ওই মহিলাটি, ও আমাদের মার্কেট পুরো খারাপ করে দিয়েছে। ও কিন্তু আমাদের থেকে বলেনি গুরু, ও তো এই মালটাকে থেকে বিক্রি ভেবেছে। ভিখারিটিকে এমন দেবো না। আমি বিরাট বড় ফ্যামিলি সাওয়াল, জানিস তুই? হ্যাঁ জানি জানি, অনেক বড় ভিখারির ছেলে তুই। এখানে কি করছিস রে? বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছি আমরা। তুলে নিয়ে যাওয়ার জন্য বুঝি? তাহলে তো কি? আরে স্যার, ইন্সপেক্টর দারা সিং তাও আবার এখানে কেন? হতে পারে না। আমি তো শুনেছি আপনি ঠিক দারা সিং এর মতোই পালো। এখন চুরি ছেড়ে দিয়ে সোজা কিডন্যাপের ধান্দা নেমেছিস বুঝি? এমন কিছু এখনো ঠিক করাইনি, তবু আপনি যখন বলছেন আমরা সব কিছু ভেবে দেখবো। আপনি একটা ভালো প্ল্যানটা দিয়ে একটু গাইড টাইড করেন যদি ভালো হয়। প্ল্যান চাই তোদের, এমন মারবো সোজা কুয়োতে গিয়ে পড়বি। তুই স্যার তাই করুন স্যার, বৃষ্টি না হতে আমরা শুকিয়ে গেছি স্যার, কিন্তু পেছনে মারবেন না, পেছনে বড় ব্যথা। তা নয় তো কি স্যার, এই দেখুন, এই আদুরের দুলালটি গুম হয়ে গেছে বলে এক সপ্তাহ আগে খবরের কাগজে বেরিয়েছে। একে খুঁজে আনতে পারলে এর বাবা 1 লাখ টাকা পুরস্কার দেবে। এই 1 লাখ টাকার জন্য না, বাচ্চাটাকে খুঁজে বার করার জন্য জলে জঙ্গলে মাঠে ঘাটে ক্ষুধায় তৃষ্ণায় ঘুরে বেড়াচ্ছি স্যার, প্লিজ হেল্প আস স্যার। 420 এর বাচ্চারা, এই ছেলেটাকে তো দুদিন আগেই পাওয়া গেছে, বুঝেছি? এই কে তোমরা? লেডিস হোস্টেল, কি চাই তোমাদের? হাই বেবি। ইডিয়েট। এই কারা তোমরা? এটা লেডিস হোস্টেল, এখানে পুরুষদের ঢোকা নিষেধ, জানো না? ওয়াচম্যান, ওয়াচম্যান। ও এই বলেছিল যে এটা লেডিস হোস্টেল, এখানে পুরুষদের ঢোকা নিষেধ। তোমাদের কি চাই? তোমার মতো আন্টি আমাদের একদমই চাই না। ফ্রিজে থাকা সবজি আর লেডিস হোস্টেলের মেয়েরা হামেশাই ফ্রেশ থাকে, সেই জন্যই তো আমরা এই হোস্টেলে এসেছি। তোমরা যদি এখান থেকে না যাও তাহলে আমি পুলিশকে ডাকবো। পুলিশের কাছে জানানোর মতো অভিযোগ তো তোমার কাছে আছেই, কিন্তু দেখাবার মতো প্রমাণ তো চাই নাকি? ওটা আমি দেখাচ্ছি, এই দেখো। স্টপ ইট। ওয়ার্ডেন চন্দনা আন্ডার দ্য শাওয়ার, এই হেডলাইন দিয়ে যদি এটাকে ইউটিউবে রিলিজ করি তাহলে পুরুষেরা ফিল্ম দেখবে না, শুধু তোমাকেই এসব দেখবে। কিছু করো না, দোহাই তোমার কাছে হাত জোড় করছি, আমায় কি করতে হবে সেটা বলো। দ্যাটস গুড। সব ছেলেদের মতো মেয়েদেরও উইকনেস থাকে। নিউ জেনারেশন গার্লস পাবে গিয়ে ড্রিঙ্ক করা, পার্টিতে এনজয় করা আর হট লাইফের মজা নেবার আশায় থাকে। তাই মেয়েদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের কাছে পাঠিয়ে দাও, তো আমাদের যা চাই তা আমরা পেয়ে যাব, আর তোমার যা চাই তা তুমি পেয়ে যাবে। না, আমি এটা কিছুতেই করতে পারবো না। তাহলে কি এটা রিলিজ করি? না, তোমরা যা বলবে আমি তাই করব। আঙ্কেল, বাড়িটা তো পুরো খালি গো। হ্যাঁ রে কাজল, তোর মাথাটার মতো খালি রে। তো চলো আমরা বাড়িটা খালি করে দিই। দূর পাগলি, আলমারি গয়না এসব জিনিসপত্র কেউ বাথরুম বা হলে রাখে না, বেডরুমে রাখে। চল গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। আঙ্কেল, এর চাবি কোথায় পাওয়া যাবে গো? পাশের পুলিশ স্টেশনে পাওয়া যাবে। তাহলে আমি গিয়ে নিয়ে আসি। তুই গেলে পরে আর কখনো ফিরে আসবি না। স্টুপিড। বাপরে, দেখ কাজল, তুই বাড়িটাকে খালি বলছিলিস, সোনা কিরম চকচক করছে। আমি আমার ক্যারিয়ারে যখনই আলমারি খুলেছি, মদের বোতল, খালি সিগারেটের বাস্ক, ছেঁড়া পুরোনো কাপড়ই পেয়েছি। এত কিছু দামি মাল পাবার সৌভাগ্য কখনো হয়নি। এত টাকা দিয়ে আমরা লাইফে সেটেল হয়ে যাব। এই নেকলেসটা আমি পরি। বিক্রি হবার আগে যেটা ইচ্ছে বলে নে। আমাকে কেমন লাগছে আঙ্কেল? দুই পৃথিবীর নায়িকা কোয়েলের মতো লাগছে রে। আরে সব দরজাগুলো খোলা কেন? আরে তালা ঠিকমতো লাগিয়েছিলে না? ঠিকই লাগিয়েছিলাম। আমাদের বেরোবার আগে ওরা এসে পড়েছে। এবার হয় ওপরে যাবো, নয়তো জেলখানাতে যাবো।
আসুন ম্যাডাম আসুন। কি করছে তোমরা? আসুন বৌদি, এই বেবি আপনার কথাই বলছিল। কে বেবি? এই বেবি আপনাদেরই মেয়ে কাজল। আমার অজান্তে এত বড় মেয়ে তোমার কি করে হলো? বাজে বকো না তো। এই কারা তোমরা? ইনকাম ট্যাক্স অফিসার, রেড করতে এসেছি। এই গয়না আর ব্ল্যাক মানি পেয়েছি, সিজ করে নিয়েছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই কি অ্যারেস্ট করবি বে? ও আমায় মারলো কেন রে? মিথ্যে বললে না, সেই জন্য তো মারলো। কিসের মিথ্যে? আমরা তো চোর, তাই না? চুরি করতে এসেছি তো এখানে। ও এই ব্যাপার। আর কি যেন বলেছিলে? মনে করে সেটাও বলে ফেলো না। সব গয়না বেচে সেটেল হয়ে যাব, তাই বলেছিলে না? পুরোটা হয়ে গেছে না, আর কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নেই। এদের হিসেব বাকি আছে। আপনারা শুরু করুন। ও একদম তোমারই মতো ফিটনেস লাভার। ও ঘরেই পুরো জিম সেট করে রেখে দিয়েছে। আচ্ছা কাম চলো। হাই হানি। হাই ড্যাডি। হাই। আমি তোমায় ডিস্টার্ব করলাম না? নো নো, অ্যাবসলিউটলি নট। ওকে। বাই দ্য ওয়ে, মিট মিস্টার আদিত্য। ডিপার্টমেন্টে এ হচ্ছে আমার সবচেয়ে ভরসাযোগ্য অ্যাসিস্ট্যান্ট, আর তোমারই মতো ফিটনেস লাভার। জাস্ট আ ফাইন জেন্টলম্যান। ছাড়ো এসব কথা। আদিত্য, সি ইজ মাই ডটার, একমাত্র মেয়ে হানি। আর হানি, আমি তোমার কথা ওকে এত বলেছি যে তোমাকে মিট করতে চলে এলো। হাই। হাই। দুই ফিজিক্যাল ফিটনেস লাভারের বন্ধুত্ব হয়ে গেল। এখন তোমরা কথা বলো ফিটনেসের। আমি তো হলাম জগিং পার্টি। আমার জগিং পার্টনার্স আমার ওয়েট করছে। আমি ওকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। চললাম। আপনি আজকাল কি মিশন নিয়ে কাজ করছেন? ডিপার্টমেন্ট ইনফরমেশন পেয়েছে যে নাগিনীর মতো একটি মেয়ে শহরে অশান্তি ছড়াতে চাইছে। আর যখন আমি ওর সন্ধানে যাচ্ছিলাম তখন ওই নাগিন অনেক বাধা দিয়েছিল। আপনি একজন পুলিশের লোক হয়েও এইসব নাগনাগিনীর কথায় বিশ্বাস করেন? কি করি বলুন, উপরতলার অর্ডার তো। নাগিনীর পিছনে ধাওয়া করাটা ঠিকই আছে, কিন্তু আপনি পুলিশের চাকরি ছেড়ে শেষে বিন বাজানো সাপুরে হয়ে পড়বেন না যেন। আরে বন্ধ করে সব কান্নাকাটি। কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি যা যা বলছি তা মন দিয়ে শোন। যদি আমাদের সুখে শান্তিতে থাকতে হয় তাহলে একটাই রাস্তা আছে, তা তোর বিয়ে। ভাগ্য করে তুই এই রূপ যেমনটুকু আগলে রেখেছিস। মল্লিকা সেরাবতের মতো ছোট ছোট কাপড় পরে বড় লোকের মেয়ে হবার নাটক করে কোনো মালদার ছেলেকে যদি পটাতে পারিস তাহলে আমাদের লাইফ সেটেল হয়ে যাবে। আমি কাকে পটাবো আঙ্কেল? আরে তুমি কারোর থেকে কম কিসের গুরু? ঋত্বিকের মতো হ্যান্ডসাম আছো, চিন্তা করছো কেন? যে কোনো মেয়ে পটে যাবে। আরে আমায় দেখে কে পটবে? ছোট ছোট কাপড় দেখে পটার মতো গাধা অনেক পাওয়া যায় রে। আজকালকার মেয়েরা কেমন জানিস তো? ছেলে নরম হলেও চলবে, কিন্তু পকেটটা গরম হওয়া চাই। এই ব্যাপার বুঝি? হ্যাঁ মামনি, পয়সাওয়ালারা পয়সাওয়ালাদের হাতেই পটে। কিন্তু আমার কাছে তো পয়সা নেই। তুই পয়সাওয়ালা হবার অ্যাক্টিং কর, আমি ডিরেকশন দিচ্ছি। তুই যা বলছিস তো হওয়া সম্ভব? নিশ্চয়ই হতে পারে গুরু। স্টাইলিশ চুল কাটিয়ে কানে রিং পরে রোগা পাতলা শরীরে জিম কালচার জয়েন করে 6 প্যাক 8 প্যাক করে যদি ঘুরে বেড়াও না, যে কোনো ধনীর মেয়ে দামি গাড়ি করে এসে তোমার জন্য দরজা খুলে দেবে। বুঝে গেছি, আমাকে কানে রিং টিং পরে শুট বুট পড়তে হবে। বুঝতে পারলি না? বুট না পড়লেও চলবো, কিন্তু শুট পড়তে হইব। হাই। এক পিঠেও তিল নেই। কাম অন ডার্লিং, আর কত মেয়েকে যে খুঁজতে হবে। শিট। স্যার 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 4 দিনে 4 জন স্যার এখনো কিচ্ছু জানা যায়নি। স্যার আমার মনে হচ্ছে এটা আত্মহত্যা। এর মধ্যে মিস্ট্রিটা কোথায় স্যার? এতে যে মিস্ট্রি আছে সেটা আপনাদের মিডিয়ার লোকেরাই বলছেন। লেট মি ফাইন্ড আউট। স্যার প্লিজ বলুন স্যার, কিছু তো আগে কিছু কনফার্ম না করে কিছু বলতে চাই না। আর আপনারও চিন্তা ভাবনা না করেই নিজেদের টিআরপির জন্য ব্রেকিং নিউজের নামে পাবলিককে কনফিউজ করবেন না। স্যার ওকে? কিছু তো বলুন স্যার। এই ঘটনাটা কখন ঘটেছে? স্যার মনে হচ্ছে ভোর 3টে সাড়ে 3টের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এনি ক্লোজ? স্যার শুধু একটা লেটার পাওয়া গেছে স্যার। আমার আত্মহত্যার পিছনে একটি মজবুত কারণ আছে। বেশ কিছু লোক মিলে আমায় ব্ল্যাকমেল করে হোস্টেলে মেয়েদের জীবন বরবাদ করে চলেছে। আমি চাইলেও এদের জন্য কিচ্ছু করতে পারিনি, সেজন্যই আমি আত্মহত্যা করছি।
স্যার ওয়ার্ডেনের চিঠি পড়ে এটা বোঝা যায় যে তার মৃত্যু আর এই মেয়েদের গুম হয়ে যাওয়ার ভিতরে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। স্যার ওরা সাধারণ লোক নয়, এই চিঠিটা এভিডেন্স করে আমরা ওদের গ্রেপ্তার করতে পারবো না স্যার। সিঙ্গাপুর থেকে এই শহর পর্যন্ত ওদের নেটওয়ার্ক বেশ বড় স্যার, ওদের সঙ্গে বেশ বড় বড় লোক জড়িয়ে আছে স্যার। দেখো একটা ধনির মাইয়া ইম্পোর্টেড গাড়ি থেকে নামলো। আমাদের লাকি লটারি গুরু হয়ে যাও শুরু। আরে গগলসটা সেট কই ডালে। ঠিক আছে ওকে। আরে রাইট নয় লেফট। এক্সকিউজ মি, আপনি মনে হয় আমার ডাকছিলেন? না তো। তো আপনার নজর আমার উপরে কেন রয়েছে? এটা তো সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার? কারণ আপনার নজর তো আমার উপরে ছিল। 1 মিনিট। ইয়া। হ্যালো। হ্যাঁ ড্যাড, কলকাতার পলিউশন খুব বেশি দেখছি। এক কাজ করো, আমার স্কাই রাইডারটা সন্ধ্যের মধ্যেই পাঠিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ ড্যাড। কি আপনি স্কাই রাইডার পাঠাতে বললেন? এটা কি কোনো নতুন কাজ? না, কার নয়, মিনি ফ্লাইট। এখানে লোকাল কলকাতা দিল্লি ঘোরার জন্য। ও, আপনার মিনি ফ্লাইটও আছে? আপনার কাছে নেই বুঝি? আমার কাছে মিনি নয়, লার্জ আছে। ইয়েস ম্যাডাম। সকালে টিভির পাশে 2 কোটি টাকা দেখেছিলাম, তার কি খবর কিছু জানতে পারলে? ওগুলো হাওয়াতে উড়ে গিয়েছিল, তাই কাজের মেয়েটা ঝাড় দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আরে বাপরে, এখন ডাস্টবিনটা কোথায় পাবো? তাহলে চল না দুজনে মিললে খুশি। এটা তো আমাদের পুরনো ধান্দা। তাহলে চল না। বিয়েটা হতে দিবি তো? ও বাই দ্য ওয়ে, আপনার বিয়ে হয়ে গেছে? না, করিনি। আমার ড্যাড 5000 কোটি টাকা পণের জন্য বিল গেটসের মেয়েকে বিয়ে করার জন্য বারবার বলছেন। আমার ড্যাডিও না ঠিক ওরকম। উনি তো আমার বিয়ে হলিউডের স্টার রবিন সেনের সঙ্গে করতে চেয়েছেন, কিন্তু আমি না বলে দিয়েছি। উনি একবার বিয়ে করেছেন না? কিন্তু আমি তো অবিবাহিত। জানি, সেই জন্যই তো আমি আপনাকে মন দিয়ে দিয়েছি। Oh, is it? I am so lucky. একটা কাজ করি, তাড়াতাড়ি চলো মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলি। মন্দিরে? যে মেয়েটাই প্রলয়কে রুখতে পারে, ওর জীবন সংকটময়। ওর প্রাণকে রক্ষা করা এখন তোমাদের কাজ। যাও। What happened, Daddy? Why are you so upset? আজকাল ব্রাউন সুগারের সাপ্লাই বেড়ে গেছে। প্রতিদিন কলেজে পড়তে আসা নতুন মেয়েদের এরা সব নেশার গোলাম তৈরি করে, ওদের জীবনকে বরবাদ করে দিচ্ছে। বাধা দিতে গেলে প্রাণে মেরে ফেলছে। এই কাজে অনেকেই জড়িত আছে। এদেরকে ধরা খুব মুশকিল, কারণ আমাদের ডিপার্টমেন্টের লোকেরাই ওদের সঙ্গে জড়িত। তাই আমার একজন নতুন ইনফর্মার চাই। আমি ট্রাই করে দেখতে পারি কি? খুব চিন্তা
ভাবনার পর আমি এই সিদ্ধান্তে এসেছি বিয়েটা করাই ঠিক হবে। হ্যাঁ ম্যাডামেরও তাই মত। কুয়োতে যেমন কাকড় ছুঁড়ে ফেলে তেমনি উনিও কুয়োতে হিরে ছুঁড়ে ফেলে। এই ধরনের লোকসান যাতে আর কখনো না হয় সেই জন্য আপনারা বিয়ে করে ফেলুন। হ্যাঁ সবকিছু লিক হওয়ার আগে বিয়ে করে নাও। লিক মানে? তার মানে আমার ব্যাকগ্রাউন্ড যদি লিক হয়ে যায় তো মিডিয়ার লোকেরা এসে অযথা বিরক্ত করবে কিনা? তাহলে তো পুলিশও আয়া করবো। পুলিশ আসবে কেন? আমার সিকিউরিটির জন্য। তাহলে শুভ কাজে দেরি করা কেন? মালা বদল হয়ে গেল। হ্যাঁ মালা বদল করে দিন। পুরোহিত মশাই জোরে জোরে মন্ত্র পড়ুন। আরে এই চোরের দল কোথায় গেল? আরে তুই কোথায় যাচ্ছিস? ওই চুরি করা গাড়ি তুই এনেছিস না? এ আমার কার চুরি করেছে বুঝি? বেশি কথা বলো না, বাজে কথা বললে দুজনকে হাজতে পুরে বেদম পেটাবে। স্যার, এ আমার বিবাহিত স্ত্রী। আমরা দুজন খারাপ কাজ ছেড়ে দিয়ে পরিশ্রম করে বাঁচতে চাই স্যার। আচ্ছা, যদিও তোর বউ হয় একটা চুমুকে দেখা। ঠিক আছে, এবার জড়িয়ে ধর দেখি। হ্যাঁ কি তোর বউয়ের তো কোনো রিঅ্যাকশন নেই? সে তো আমার মতো ঢুকছে না স্যার। যে ও কেন রিঅ্যাক্ট করছে না? হ্যাঁ এটা ঠিক, যে একটু রিঅ্যাক্ট কমই করে স্যার। ও আচ্ছা, আজ রাত্রে তোদের বাড়িতে যাব। যদি তোদের মধ্যে কোনো গড়বড় দেখি আমি তাহলে তোদের দুটোকে সেন্ট্রাল জেলে পুরে দেবো। না না না, নিশ্চয়ই আসবেন স্যার। আমি তাহলে যাই। এই দাঁড়া, তোর বউকে সঙ্গে নিয়ে যা। হ্যাঁ নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে কি আপত্তি আছে? কি বললি? কিছু নাই স্যার, চলো 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 না। লাগাও বাজি, লাগাও বাজি। 1 2 2 3 3 আমি তো মাথা ফাটিয়ে দেবো। বি সিরিয়াস, উঠে পড় এখান থেকে। কি রে, মঙ্গলিয়ায় বিড়ালের বাচ্চারা দুধ আর ডিমের জন্য কেঁদে মরছে, আর এই ম্যাডাম নাকি 5 কোটি টাকা চাঁদা দিচ্ছে। তোর গুষ্টির পিন্ডি চটকাবো। সব মিথ্যে, সব জলজান্ত মিথ্যে। আরে মিথ্যেরও একটা সীমা থাকে। এটা তো কিছু না গুরু, এনার কাজের জি 2 কোটি টাকা ঝাঁটা দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আর সেই ঝাঁটা আমাদের কপালে এসেছে। ঠিক কি রে, তোরা কি কম মিথ্যে বলেছিস? ড্যাডি, এখানে পলিউশনের প্রবলেম, মুম্বাই দিল্লি ঘুরবো বলে মিনি প্লেন পাঠাও এই বলে বাবাকে মিথ্যে ফোন করেছিলি না? এর বাপ আছে কি নেই কি জানি। যখন বাপেরই তো ড্যাডি কোথা থেকে আসবে? আঙ্কেল, আমার স্বামী কোটিপতি নয় বুঝি? কোটিপতি নয় মামনি, এরাও আমাদের মতো রোডপতি। চুরি করে ফায়দা নেই বুঝতে পেরে কোটিপতির মেয়ে ফাঁসিয়ে বড় লোক হবার ধান্দায় ছিল এই গাধাটা। এই আমাকে একদম কথা বলবি না, চোর কোথাকার। এই ভিখারিকে আমার গলায় ঝুলিয়ে দিল। তাহলে এখন কি আর হবে? কি হবে? দেয়ালের পর মিষ্টি খাওয়াতে হয় আর বিয়ের পর ফুল সজ্জা করতে হয়। যাও সঙ্গে ঘরে এর যা। সাথে ফুলসজ্জা আমি করব? কখনো না। আমি আছি না গুরু, আমি ফুলসজ্জা। আরে ওই পুলিশ অফিসারকে যদি ফোন করি সে এসে লাঠি মেরে মেরে এই গাধাটাকে ফুল সজ্জা করাবে। ওর দরকার নেই, চলো ভেতরে। আঙ্কেল, আপনার কাছে আর কোনো মেয়ে আছে? মেয়ে নেই, থাপ্পড় আছে। কি করছো? আমি তোমায় কিস করছিলাম। তাড়াতাড়ি করে ফেলো। কি তাড়াতাড়ি করবো? হয়ে গেছে না? তুমি যাও, আমি এবার শোবো। হয়ে গেছে? সে কি, তোমার কিছু মনে হলো না? হয়েছে তো। কি হয়েছে? এই যে তুমি সকালে ব্রাশ করোনি। ওই বুড়োটাকে তো আমি ছাড়বই না। শালা ঠকবাজ। কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিছু হবেও না। কেন? তুই ওকে বুকে জড়িয়ে ধর বা ওর সঙ্গে লেপটে যা, ওর কোনো রিয়াকশনই হবে না। তা কেন? কেননা তোর মিসেসের নারীত্ব মিসিং হয়ে গেছে। মানে? মানে তুই হাসালে হাসবে, বগলে কাঁদবে, কিন্তু বাকি তুই যাই কর কিছুর প্রভাবই পড়বে না। কি আবার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে। এখন কি করতে হবে? তুই কি করবি আমি তো জানি না। মেয়েদের মধ্যে উত্তেজনা গরম জলের ঝর্ণার মতো হওয়া উচিত। রেসের ঘোড়ার মতো ছুটতে থাকবে। মাম্মি, ড্যাডি, ভুলে গিয়ে ডার্লিং ডার্লিং বলে তোমার স্মরণ করতে থাকবে, তবেই তোমার কাজ হবে। নয়তো সন্ন্যাসী হয়ে হিমালয় যেতে হবে। আরে বাপরে। দেখো বাবা, 20 বছরের বোঝাটা আমি তোমার মাথায় চাপিয়ে দিয়েছি। এখন তুমি কি করবে তুমিই জানো। আমরা তফাৎ না জানা নির্বোধ মেয়েটির পেছনে মেহনত করা এখন তোমার কাজ। এখন তুমিই ওর মনে চিকিৎসক, আর এটাই আমার শেষ নমস্কার। তুমি তো চলে গেলে আর আমার পুরুষত্বকে কঠিন পরীক্ষায় ফেলে। হে ভগবান। এই চুপ কর।
যাবে আমার জাদু আস্তে আস্তে করব সকলকে কাবু আর ধীরে ধীরে ছেয়ে যাবে আমার জাদু আস্তে আস্তে করব সকলকে কাবু আমি শব্দ ফোটা এক রাতের কলি আসরকে মাতিয়ে আজ মাছাবো খলবলি আরে আমি সেই নাগিনী যদি মারি ছবল বাঁচবে না কেউ তা জানি সবাই লাকালে 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 দিবানি সবাই লাকালে 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 দিবানি Ready for the countdown ধীরে ধীরে ছেয়ে যাবে আমার জাদু আস্তে আস্তে করব সকলকে কাবু আমি চোখেতে ভরো তোমার বুকেতে রাখো মন ভরিয়ে আজ আমাকে প্যার তো করো এই রাত নশিলি আমি মায়াবী নেশায় ডুবে রাতে আজ রঙিন করে তোলো পায়ের তলে আমার সারা দুনিয়া বুকেতে আমার যৌবনের জানো আমি সত্য ফোটাই রাতেরও করি আসরকে মাতিয়ে আজ বাঁচাবো খলবলি আমি সব যেন করে যে আজ ন্যাকামি দিবানি সবাই লাকালে 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 দিবানি ধীরে ধীরে ছেয়ে যাবে আমার জাদু আস্তে আস্তে করব সকলকে কাবু দাও যেমন দি দাও তেমন দি চলি তবু জানাই আমার এমন মহিমা কি দূরে যাস যদি দেবদাস তুই হবি আমার প্রেমের জালে আটকে নাকাল তুই হবি ঘায়েল করব তোকে দেহের জাদুতে মরে যাবি সবাই আমার প্রেমেতে আমি সত্য ফোটাই রাতেরও কলি আসরকে মাতিয়ে আজ নাচাবো খলবলি আমি সব যেন করে যে আজ ন্যাকামি দিবানি সবাই লাকালে 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 দিবানি ধীরে ধীরে ছেয়ে যাবে আমার জাদু আস্তে আস্তে করব সকলকে কাবু আমি শব্দ ফোটা এক রাতের কলি আসরকে মাতিয়ে আজ মাছাবো খলবলি আরে আমি সেই নাগিনী যদি মারি ছবল বাঁচবে না কেউ তা জানি সবাই লাকালে 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 দিবানি সবাই লাকালে 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 আরে দিবানি তুই ভুল করেছিস ব্যাগের মধ্যে কত টাকা পেলি রে 5 টাকা পেয়েছি মাত্র 5 টাকা 50 টাকা পেলি না এই পিছনে পুলিশের সাইরেন শুনতে পাচ্ছিস না আরে বাপ রে বাপ দাঁড়া দেখতে দে মরে গেছে কি
না না এ তো বেঁচে আছে রে। মনে হচ্ছে কোটিপতির মেয়ে ডায়মন্ড নেকলেস পরে আছে। চল চল খুলে নি। এই কি হচ্ছে এখানে? আমরা কিছু করি না স্যার। নাটক শুরু করে দে। আমার সাথে মন্ডি আমাদের ছেড়ে কেন চলে গেলি? কি হয়েছে ওর? লাভ ফেলিওর স্যার, বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে স্যার। ছেলের বাবা রজতবাবু দত্ত, মেয়ের বাবা বিপ্লব চ্যাটার্জি। স্যার এরা একে অপরকে ভালোবাসতো, কিন্তু সবাই এদের বিপক্ষে। আজই রজতবাবু দত্ত একে মারে, বিপ্লব চ্যাটার্জি একে এক ঘরে করে দেয়। ওদের দুজনের শত্রুতার কারণে আমার এই বোন এই কারণে ছাদ থেকে ঝাঁপ দেয় স্যার। বেঁচে আছে না মরে গেছে? ভাগ্য ভালো ছিল যে মাটিতে পড়নে রাখি রাসিনের ট্রাকের উপর পড়ে যায়। এই প্রথমে গিয়ে হসপিটাল নিয়ে যা। চলো 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 চলো। আরে ডাক্তার বাবু বাইরে আসুন। আরে ডাক্তার বাবু কোথায় আছেন? তাড়াতাড়ি বাইরে আসুন। ডাক্তার বাবু ডাকুন না। আরে একে হাঁটো 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 কে নিয়ে চলো। হাঁটো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বাথরুমে পা পিছলে পড়ে গেছে স্যার। সাইকেলে যাচ্ছিল, লরিতে ধাক্কা মেরেছে। একে দেখে তো এমন মনে হচ্ছে না। মনে হচ্ছে কেউ ওকে লাঠি দিয়ে এলো পাতারি মেরেছে। আচ্ছা তুমি কে লাভার? না 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 স্যার, না না স্যার, এ হচ্ছে খুড়তুতো ভাইয়ের বোনপোর সমধির ভাইরা ভাইয়ের মামাতো বোনের ছেলে, বিস্তুত দাদার মাসতুতো বোন। এই মেয়েটাকে তোমরা আপনার নির্দয়ভাবে কেন মেরেছো? তোমাদের মাথায় কি গোবর পড়া আছে? না এখান থেকে কেটে পড়াই ভালো। মেয়েটিকে এখানে একটি কোরামিন ইনজেকশন দিয়ে দাও। ওকে ডক্টর। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? নার্স, পুলিশকে ফোন করে এখনই মার্ডার কেস বলে জানাও। যাবেন না সিস্টার, এমন কোনো ব্যাপার না। এই হোটেল হোটেল নয়, হসপিটাল। এই হসপিটালটা কেমন দেখতে যাচ্ছিলাম। এখন আপনি আমাদের বলুন আমাদের কি করতে হবে স্যার? তোমাদের দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। কি ব্যাপার ফুলকুলি? যদি পেমেন্ট দাও তো আমি ট্রিটমেন্ট করতে পারি। এই মনে হয় আমাদের খুব মালদার পার্টি ভেবেছে। আমাদের হিস্ট্রিটা বল। ডাক্তারবাবু, যেমনটা আপনি ভাবছেন সেরকম ভালো লোক আমরা নই। বড় লোকরা যখন রাত্রে শুয়ে পড়ে তখন আমরা দুজন মিলে সকালে রাত্রি 12টা রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সিকিউরিটি ডিউটি করি স্যার। আরে এত পয়সা যদি আমাদের কাছে থাকতো একে কেন আপনার কাছে আনতাম স্যার? একটা কাজ করি, পুলিশকে ফোন করে দিই, ওরা একে গভর্নমেন্ট হসপিটালে পাঠিয়ে দেবে। তোমাদের এক পয়সাও খরচ হবে না। হ্যাঁ, আপনি ডাক্তারি পড়াশোনা কোথায় করেছেন বলুন তো? এক মিনিট কি করা যায় বলতো? একটা কাজ কর, ওই নেকলেসটা দিয়ে দে। কোনটা? মেয়েটার গলা থেকে যেটা খুলেছিস। ওটা কিন্তু আমি দেব না। ঠিক আছে চলুন স্যার পুলিশের কাছে। এই যে রেখে দিন, পয়সা না পাওয়া পর্যন্ত আপনি চেনটা রাখুন। আমরা দিনরাত মেহনত করে চুরি করে না। তুই চুপ কর না স্যার, পয়সা রোজগার করে নিয়ে এসে তবেই চেন নিয়ে যাব স্যার। চেপে ধরেছিস কেন? দে না। হ্যাঁ সোনার? হ্যাঁ আপনারও ডাউট হচ্ছে? আমিও প্রথমে ভেবেছিলাম আসল সোনা নয় তো। আসল সোনা স্যার, আপনি রেখে দিন একদম খাঁটি সোনা। হাতটা চান না। খুঁজে পাচ্ছি না মা। আমার চোখে ফাঁকি দিয়ে ও কোথায় যাবে পাগল? আমার মায়াবী শক্তি দিয়ে এই ব্রহ্মাণ্ডের যেখানে থাকুক আমি ওকে নিয়ে আসবই। আমার সকল মন্ত্র শক্তি জেগে ওঠো, কাপালিকা ওম সোহা। এই শোন, ওই হোম কুণ্ড ধুনো ছেটালে বুঝি ওই পিঠে তিলওয়ালা মেয়েটাকে দেখতে পাওয়া যাবে না? রক্তাভিষেক সাহা ওম ফট। এই শহরে সব থেকে বড় হাসপাতালে ওর চিকিৎসা চলছে মূর্খের দল। যা তোরা গিয়ে নিজেদের কাজ শেষ করে আয় অপদার্থেরা। পুরো ফ্যামিলি টুরে বেরিয়েছে, সুযোগটা কাজে লাগিয়ে টিভিটা উঠিয়ে নিয়ে এসেছি। আরে আনলি যখন এলসিডি টিভি আনতে পারলি না? আমি আনতাম, কিন্তু এলসিডি টিভিটা কি গো? এই ডাব্বা টিভি তোমার মতো হয়ে থাকে আর এলসিডি যে মল্লিকা শেরাওয়াতের মতো। বদমাশ কোথাকার। এই দাঁড়া প্রোগ্রাম দেখতে দে। শহরে একদল মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে ইনভেস্টিগেটকারী স্পেশাল অফিসার কমিশনার প্রতাপ সিংহ কিছু অজ্ঞাত আততায়ীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। কিছুদিন আগে এখানে ট্রান্সফার হয়ে আসা কমিশনারের একটি মেয়েও আছে যার এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। যদি কমিশনারের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু থাকেন তাহলে সরকার ঘোষিত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য পুলিশ ডিপার্টমেন্ট। দেখলে তো গুরু, বেঁচে থাকা মানুষের চেয়ে মরে যাওয়া মানুষই ভালো। যেতে যেতে নিজের ফ্যামিলির জন্য 10 লাখ টাকা রেখে গেল। তার জন্য ভাগ্যটা কম লাগে। যদি কাজলের এমন একটা বাপ থাকতো তাহলে আজকের দিনও আমাদের হাতে 10 লাখ টাকা হতো। তাকিয়ে দেখ, নিজে পেঁচার মতো মুখটা নিয়ে কেমন তাকিয়ে আছে। আচ্ছা তুই যা বললি আরেকবার বলতো। হ্যাঁ, বেঁচে থাকা মানুষদের চেয়ে মরে যাওয়া। আরে এটা নয়, তারপরে যেটা বললি। আচ্ছা ওটা। কাজলের যদি এমন একটা বাপ হতো তাহলে আজকের দিনে আমাদের হাতে 10 লাখ টাকা হতো। আরে শ্বশুর মশাই। এই শ্বশুর কি করে হলো রে? আরে ভাই যে মরে গেছে তার মেয়ে হলো কাজল, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে উনি আমার শ্বশুরই হবেন না। শ্বশুর মশাই। তোমরা কাঁদছো কেন গো? তোমার বাবা মরে গেছে। আমার বাবা তো কবে টিকিট কেটেছে। চুপ করো। যেমনটা বলছি তেমনটাই করো। এই মৃত কমিশনারকে নিজের বাবা মনে করো। আমার মা ওই ধরনের ছিলই না। ব্যাপারটা তা নয়, মরে যাওয়া লোকটা যদি তোমার বাবা হয় এমনটা অ্যাক্টিং করতে পারো তাহলে 10 লাখ টাকা পেয়ে যাবো। একবার বাবা বলে কাঁদো না গো। তার জন্য তো আদর করতে হবে। আচ্ছা
কোমাতে যে মেয়েটা আছে ওর শরীরে এই মনিটা লাগাতে হবে। শরীরে কি করে মনি লাগাবো? এই চুপচাপ যা বলছি তা তুই কর। এই মনিটা লাগালো মরে যাবে বেচারি। এমনিতেই ও মরবে, তুই মনি লাগা। এ কাজ আমার দ্বারা হবে না, তুমি যাও এখান থেকে। যদি তুই আমার কথা না শুনিস তো তোকে আর তোর পরিবারকে প্রাণে মেরে ফেলবো, বুঝেছিস? ডান পায়ের চাঙেতে লাগা। ঠিক আছে। পৌঁছে গেছি, ড্রামা শুরু করো। এরকম করলে চলে যাব কিন্তু। কাজটা আগে করো, পরে গেলে চলবে। ঠিক আছে, চলো শুরু করো। বাবা গো, কেন আমাকে নিচে রেখে উপরে চলে গেলে? আমার ছোট থেকে কত বড় করেছো তুমি, আমার বিয়ে দিয়েছো, আর এখন নাতি নাতনি না দেখে তুমি কেন চলে গেলে বাবা? কি হইব ভগবান? এই বন্ধ করো এই কান্নাকাটি। কারা তোমরা? বলো ভাই। না না আমি না, তুমি বলো। আমি কথা বলতে পারি না, তুমি বলো। না না তোমার বলাটাই ঠিক হবে, বলো না। দুজনের মধ্যে একজন বলো। এ বলবে আর আমি কাঁদবো স্যার। স্যার ওই যে প্রতাপ সিং কমিশনার ছিলেন না, আমরা ওনার আত্মীয়। আমি ওনার মেয়ে, ইনি আমার স্বামী, ইনি মামা বাবু, আর ইনি কাকা বাবু। এই কান্না বন্ধ করো, এবার বলো প্রতাপ সিংহ তোমাদের কে হয়? শ্বশুর ছিলেন স্যার, শ্বশুর। এইমাত্র কাকা বললে তো। আপনি কি শুনে ফেলেছেন স্যার? তবে কি তোমাদের মনে হয় আমি কালা নাটকবাজ কোথাকার? ওনার মৃত্যুতে আমরা সব সম্পর্ক ভুলে গেছি, মাঝে মাঝে আমরা নিজেদের ভুলে যাই স্যার। না মানে এসব ছাড়ুন না স্যার, আপনি ওনার বডিটা আমাদের দিয়ে দিন না, আমরা ওটা নিয়ে গিয়ে অন্তিম সৎকার করবো স্যার। এই চুপ করো, এবার বলো প্রতাপ সিংহ যে তোমাদের আত্মীয় এর কোনো প্রমাণ আছে? প্রমাণ আমরা বানাই ফেলাইছি স্যার। করেছি স্যার। ঠিক আছে, বাইরে ইন্সপেক্টর আছেন, তাকে গিয়ে ডকুমেন্টস গুলো দাও আর মর্গে থেকে প্রতাপ সিংহের বডি নিয়ে যাও। যাও। মালটা কবে পাওয়া যাবে স্যার? আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর 2-3 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আপনার গ্যারান্টি আছে তো? দরকার হলে স্যারের খরচা দিয়ে ওনার ডেড বডি জ্বালাবোই। শাট আপ। যাও তবে যাও। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার। এটা তো আর এটা আমার। এদিকে দেখ, এদিকে। কোথায় আমার ড্যাডির বডি? ড্যাডের বডি? কার ড্যাডি? ওর বাবা তো, ওকে তো আমরা পুড়িয়ে দিয়েছি। ড্যাডি। আরে বাহ, বেশ ভালো কাটতে পারো তো ম্যাডাম। আমাদের এই জায়গায় খুঁজছে না, আমার উনি এসে থাকতে এখানে। একদম মেরে ফেলবো। সামান্য কটা টাকার জন্য তোরা এমন কাণ্ড করেছিস যে আমি ড্যাডির লাশটা পর্যন্ত দেখতে পেলাম না। ওহো, তুমি তাহলে আর রক্ষিতার মাইয়া? না না, আমি তোমারে কই নাই, আমি ওরে কইতাছি। এক্ষুনি তোদের সবাইকে পুলিশের হাতে তুলে দেব। আমরা পয়সার জন্য এসব কিছু করেছি, কিন্তু তুমি যেভাবে ফিরে আসবে আমরা ভাবতে পারি। যদি তুমি সত্যি কথা কইয়া দাও তাহলে পুলিশ আমাদের মাইরা ফেলাই। দেখো যাওয়ার হয়ে গেছে, 10 দিনের মধ্যে পয়সা চলে আসবে, পয়সা আসলে আমরা তোমাকে দিয়ে দেবো। জোর দিয়ে ভরসা করি কি করে? হ্যালো ম্যাডাম, আপনার আমাদের উপর ভরসা না থাকলে বলে দিন, যতদিন আপনার আমাদের উপর ভরসা না হচ্ছে আমরা আপনার বাড়িতেই এর থাকবো। কোনো প্রয়োজন নেই, আমি তোদের সাথে থাকবো। দেখছিস, একজনকে সামলাতে হিমশিম খাচ্ছি আর একজন থাকতে চাইছে। I'll go to the police. আর যদি কোনো চালাকি করেছিস তো পুলিশ এসে তোদের হাড় ভেঙে দেবে। বুঝেছি মা জানুনি। আবে এই তোকে বলছে। তোকে বলছি। বলুন ম্যাডাম। আমার বেডরুম কোথায়? ওই ওটা আপনার। মুখটা চেনা মনে হচ্ছে গুরু, মনে হচ্ছে একে কোনো টিভি বা ফিল্মে দেখেছি। এ কি কোনো নতুন আর্টিস্ট না? সেদিন অটোতে করে হসপিটালে নিয়ে গেলাম না, সেই মেয়েটা। আচ্ছা, ওই মেয়েটা বুঝি। এই আমি ছাড়বো না ড্যাডি, জানোয়ারগুলোকে শিকার করে ওদের শেষ করে ফেলবো, এক এক করে মারবো। এই ডাক্তার, ওই কমায় থাকা মেয়েটা কোথায়? বেড নম্বর 4-এ নেই? তুই বলেছিলি না ও কমাতে আছে আর 6 মাসের মধ্যে জ্ঞান ফিরবে না? হ্যাঁ বলেছিলাম। ও মাই গড, কিন্তু কিভাবে গেল মাথায় ঢুকছে না তো। ওকে এখানে কে ভর্তি করেছিল তা কি তুই জানিস? 2 জন লোক ভর্তি করে গিয়েছিল, কিন্তু তাদের ঠিকানাও তো নেই। তাহলে ওকে আমরা খুঁজবো কিভাবে? ওরা পেমেন্টের বদলে একটা পেন্ডেন্ট দিয়ে কোথায় গিয়েছে। দেখি। এই দেখুন।
এমন পেন্ডেন্ট শুধু মডেলরাই পরে। জলদি একটা ফ্যাশন শোর ব্যবস্থা করো। মণিধারিণী মেয়েটা গায়েব হয়ে গেছে, এই কথাটা যদি ডেভিড জানতে পারে তাহলে আমার মাথাটাই কেটে ফেলবে। যেভাবেই হোক ওকে ধরতেই হবে। স্বপ্নে শাহরুখ খান আর সলমান খান আসার কথা না? হ্যাঁ, আর নয় তো কি, নইলে সাপ কেন একে কামড়াতে আসবে? স্বপ্ন নয়, সত্যি করে সাপ এসেছিল, এখানে কামড়াতে যাচ্ছিল। রাতের বেলা এমন ছোট ছোট পোশাক পরলে অনেকেই সাপ হয়ে যেতে পারে। জানোয়ারই বা আলাদা কিসের? নিশ্চয়ই পুরুষ সাপ এসে থাকবে। তোর আর কি মনে হচ্ছে? আমাকে বিশ্বাস কর। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করছি। এবার আপনি আরামসে শুয়ে পড়ুন না ম্যাডাম। তুমি চলো এখান থেকে। আপনার ভয় করছে তো? আমি এখানে শুয়ে পড়ি। উড়ি বাবা রে, উড়ি বাবা। চল বেরো এখান থেকে। শুধু বলতেই মারতে শুরু করে দিয়েছে, কিছু করলে না জানে কি করে বসে। হে ভগবান। এমন ভাবে কেন বসে আছো কাজল? পায়ে খুব জ্বালা করছে। তোমার কি কোনো মুড হয় না বুঝি? বাবা! এই বাবা নয়, বাবা নয়, বাবা নয়। কি এটা? ফ্রন্ট পেজের নিউজটা পড়। ও দেখা ছাড়া আর কিছু পড়তে জানে না। এই চুপ কর, চুপ কর, নাহলে এমন মারবো না। কাল শহরে বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাশন শো হতে চলেছে। আমি যে কোনো মূল্যে পার্টিসিপেট করতে চাই। তোরা কি করবি ভেবে দেখ। ওটা না, যাতে সব মেয়েরা একে বেঁকে চলে, তুমি ওভাবে চলতে পারো না? পারলেই বাকি প্যান্টের ভেতর বরফ ঢুকিয়ে দিলে একে বেঁকে চলতে থাকবে। ওকে ক্যাটওয়াক বলে। আমাকে যে কোনো মূল্যে পার্টিসিপেট করতে হবে, বুঝেছিস? বুঝতে তো হবেই। এটা কি কোনো ফিল্মের নাম? না না, ওখানে গেলে যা পাবে সেই পয়সার নাম। কবে যাবে? এখনই যাচ্ছি। Oh my God! I got it! Yes! Hey, ওই মেয়েটাকে আবার আসতে বলতো। Yes, yes! Now, the final winner is Miss Honey. Oh, thanks. I am feeling great now. Hey, Nin. Oh, thank you. Excuse me, would you mind spending night with me? It's my pleasure. তোমাকে সিলেকশন আমিই করেছি, জানো তো সেটা? জানি স্টুপিড, কিন্তু আমি তোমাকে বেঁচেছি সেটা তুমি জানো না। I like it. এত পছন্দ? প্রাণের চেয়েও বেশি। Come on. Baby, you want music? Yeah. Yeah, yeah. Oh. Yeah. Yeah, yeah.
মাই গড, খুব বিষাক্ত সাপের ছোবলে এর মৃত্যু হয়েছে। হ্যালো হ্যালো ডেভিড ভাই, বিজয়ের ব্যাপারে কি খবর দিচ্ছ আমাকে? হোয়াট? বিজয় সাপের কামড়ে মারা গেছে? চিন্তা করছেন কেন? ছাড়ুন না। চিন্তার কি কারণ আছে? আপনার একদম চিন্তা করতে হইব না ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপারে? আরে ওই ফ্যাশন শো এর লোকটা যার সঙ্গে শো শেষ হওয়ার সময় আপনি চলে গেছিলেন, ও শালা মারা গেছে। হোয়াট? ও মরে গেছে? কে মেরেছে? মরার কথা কে বললো? এমন কোনো ব্যাপার নয়, ও মরে গেছে না? মরে গেছে না? শুনুন, বিশ্বাস হচ্ছে না তো পেপারটা পড়ে দেখুন। সাপের কামড়ে ফ্যাশন শো অর্গানাইজারের মৃত্যু। বাপরে, মালটার মাথা খারাপ নাকি? আমি তো ওকে মারিনি। সাপের কামড়ে মরে গেছে, এমন কি করে হতে পারে? আরে মূর্খের দল, এতদিন ধরে ওই নাগ অংশধারী মেয়েটাকে কেন পাচ্ছিস না? তার কারণ আমি এখন বুঝতে পারছি। ওই নাগ মণিধারী মেয়েটিকেই নাকি নিজের বশে করে নিয়েছে। তাহলে এখন বুঝতে পেরেছিস না? যা মেয়েটাকে এখানে নিয়ে আয়। ঠিক আছে মা। ঠিক আছে মা। বিজয়ের মৃত্যু সাপের কামড়ে হয়েছে, এটা ওর ডেথ সার্টিফিকেট। কিন্তু এসব হলো কি করে? ওই মণিধারী মেয়েটার সঙ্গে গেস্ট হাউসে গেছিল, তারপর কি হয়েছে আমি জানি না। মহেশ, ওই মেয়েটি কে, কোথায় থাকে, কি করে, সব খবর আমার চাই। কি হলো রে? একটাও পেশেন্ট এলো না তো। কেমন করে আসবে স্যার? নিচের বোর্ডে লিখে রেখেছেন উপরে যাওয়ার রাস্তা। এখানে এসে দেখবে যে আপনার নাম ডক্টর পরলোকম অর্থাৎ যমরাজ। এইসব দেখার পরে উপরে যাওয়ার লোকই এখানে আসবে, ফিরে যাওয়ার লোক এখানে আসবে না। স্যার, কাস্টমার আসছে, কাস্টমার আসছে। কাস্টমার নয় রে গর্ধ, পেশেন্ট বল, পেশেন্ট। নমস্কার ডাক্তার। ছেলে মেয়ে ছেলে দুজনেই এসেছো, তোমাদের মধ্যে পেশেন্ট কে? ও কেমন করে বলবো ডাক্তার? কোনো ব্যাপার না, মুখ দিয়ে বলো না। আমি বলছি স্যার, আমার এই বন্ধুর দাম্পত্য জীবন অশান্তিতে কাটছে স্যার। আমাদের বৌদি তো ঠিক আছে, কিন্তু অন্য প্রবলেম দেখা দিয়েছে যে আমার এই বন্ধুকে একদম ভালোবাসে না স্যার। স্যার, আমাদের ডক্টর সাহেবের একই প্রবলেম ছিল। উনি নিজের চিকিৎসা অন্য জায়গায় করেছিলেন, আপনার চিকিৎসা ইনি করেন। তাহলে কোন ডাক্তার দেখিয়েছিলেন? বলুন না স্যার। সেটা প্রথমে মেয়েটাকেই দেখতে হবে। মেয়েটাকে আমার কাছে শোয়াও। মানে টেবিলের উপর শোয়াতে হবে তো স্যার? হ্যাঁ, বলো মিস, আমার আঙুল তোমার গালে ঠেকালে কেমন লাগছে? অদ্ভুত লাগছে। তাই নাকি? আর এখানে ঠেকালে রাগ হচ্ছে। ওরে বাবারে। আর এখানে ওখানে তোমার বন্ধু হাত দেবে স্যার। প্লিজ গো অ্যাহেড। লাগা লাগা, এই সুযোগ পেয়েছি, হাত লাগা। এখানে ছিল তোমার কেমন লাগছে? তোমার মুন্ডুর মতো লাগছে। এখানে দিলে কেমন লাগছে? কাতুকুতু লাগছে। আরে এখানে, আরে স্যার। ইটস ওকে, মেয়েটার প্রবলেম কি আমি বুঝে গেছি। প্রথমে আমি তোমাকে এই পাউডারটা দিচ্ছি। আজকালকার যুবকরা এই পাউডারের জন্যই দাঁড়িয়ে আছে। পাউডার? পাউডার? ও পাউডার, পাউডার। ইয়েস ইয়েস, তুমি এই পাউডারটা মেয়েটার মুখে ফুঁকে দেবে, তাহলেই সব সমস্যা মিটে যাবে। ওই মেয়েটা তোমার পিছনই ছাড়বে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। আচ্ছা আছি স্যার। এই আজ রাতে তোমার নারীত্বের উপর আমার পুরুষত্ব প্রমাণ করবোই। ভেঙে ফেলবো, পালঙ্ক ভেঙে ফেলবো, বিছানা বিছানা ছিঁড়ে ফেলবো। জয় বাবা পাউডার, দেবদেবীরা আমাকে আশীর্বাদ করো। আরে বাপরে, কেন এসেছো? পাউডারের রিয়াকশন। কার জন্য? লুকোচুরি খেলার জন্য, বুঝেছো? দরকার
গেছিলি? এই একদম চিৎকার করবি না, কতদিন ধরে আটকে রেখেছি, আজকে তো তুই গেলি। গা গরম, চোখ লাল, কি হয়েছে তোমার? বলবো না, ভেতরে চলো বলছি। কোথায় যাবো? ছাড়ো না, ছাড়ো না। আহা, কি সুন্দর শরীর। ঐশ্বর্য রায় নাকি রূপকি রানী শ্রীদেবী? আরে काटे नहीं सकती ये दिन ये रात जो कहनी तुमको दिल की बात लो आज मैं कहता हूँ I love you I love you এই তোর কি হয়েছে রে? পাশের গাড়ি চল, তোকে নিয়ে মজা করবো। এই চোখটা খুলে দেখ, বুঝতে পারছিস না আমি ছেলে? আমার দাড়ি গোঁফ সব রয়েছে। দেশভক্তির সময় কোনো জাতপাতের বিভেদ নেই, আর এই সময় কোনো ছেলে মেয়ের বিভেদ নেই। শোন না, শোন না, শোন না, শোন না, শোন না, শোন না, আরে শোন না, কি হয়েছে রে? কেন ওর পেছনে লাগতাছস? হ্যাঁ, তুই কি ভেবেছিস তোকে ছেড়ে দেবো? এই কাছে কাছে, এসব কি হচ্ছে? স্টপ ইট! তোর সারা মুখে পাউডার কেন লাগিয়েছিস? হ্যাঁ, কি হয়েছে তোর? এখানে ছুঁয়ে দেখো, কি সুন্দর ঠাই, দেখে মনে হচ্ছে মখমলের মতো। কি সুন্দর কোমর, যেন যেন মনে হচ্ছে অজন্তা। একটা মারবো তোকে। আরে কি হয়েছে বলবি তো? আরে এই স্টুপিড, কি হয়েছে তোর? আমার আমার কি হয়েছে? আমার তো কিছু হয়নি। আরে কি? কোনো ব্যাপার না। আরে কি? আরে এই ধর ওকে, ধর ওকে, ধর। রাজীব, আরে বাপরে, জল দেওয়ার সময় যেন মনে হলো গরম করে একটু সম্বরে দিলাম। তোমরা দুজনের মধ্যে ঠিক করে না কেউ সাথে থাকবে। ঠিক আছে, আজকে রাতের মতো এখানেই রেখে দাও, ও সকালের মধ্যে এমনিই ঠান্ডা হয়ে যাবে। চলো পিছনে আর লাগতে আইবি। কি হয়েছে তোর? আজকে কিছুতেই নেশাই হচ্ছে না यार। ওই মেয়েটা নাগমণি। নাগমণি? কিন্তু ওই ফটোটার সামনে হোম যজ্ঞ এসব এসব করছেনটা কি? আগামী পূর্ণিমার রাতে এই মেয়েটির মৃত্যু হবে। হ্যাঁ, মৃত্যু হবে? আপনি কি করে জানলেন ও মারা যাবে? যদি আপনি এই মেয়েটির সম্বন্ধে জানতে চান তাহলে একে বলি শুনুন। আজ থেকে 15 বছর আগে এই গ্রামের কিছু মূর্খ লোক সাপকে মারা, এমনকি মেরে ফেলা, তার থেকে বিষ বার করা, ওই চামড়াকে নিয়ে ব্যবসা করা, এই রকম অপকর্ম কাজ করা হতো। এই অপকর্মে অভিশাপ হয়ে নেমে আসে, পুরো গ্রামটা ধ্বংস হতে থাকে। তখন এই গ্রামের কিছু লোক বিরক্ত হয়ে গ্রামটাকে ছেড়ে চলে যেতে থাকে। ঠিক এই দুঃখের সময় নাগ বংশধারী দেবী জন্ম নেন। চমৎকার, অদ্ভুত ঘটনা। এই শিশুটির জন্মকুষ্টি যে অসাধারণ কুষ্টি। অভিন্ন লগ্ন, পূর্ণ চন্দ্রোদয়ের সময় আর 9টি গ্রহের অনুকূল স্থিতিতে এর জন্ম হয়েছে। এর জন্মচিহ্ন সর্পকারের। ওই দেখুন, ওর পিঠে জুরুল আকারে রয়েছে। এই বাচ্চার দ্বারা এই সংসারে
আর আপনাদের খুব ভালো হতে চলেছে। এই বাচ্চাটির কুষ্টি দেবাংশু কুষ্টি। জমিদার বাবু, দাদা মশাই, জমিদার বাবু, দাদা মশাই, আমার মেয়েকে জমিদার বাবু, আমার মেয়েকে সাপে কামড়েছে। জমিদার বাবু, দাদা মশাই, বাঁচান। জমিদার দাদু বাবু তো ঘরে নেই। কি হচ্ছে, আপনারা কাঁদছেন কেন? আমার মেয়েকে সাপে কামড়েছে। আপনাদের মেয়ে ঠিক হয়ে যাবে। আমার মা, মা, আমার মা। তুমি সত্যি দেবী মা, তুমি সত্যি দেবী। এই প্রণাম করো না। নমস্কার জমিদার মশাই। নমস্কার। বলুন পণ্ডিত মশাই, আপনাদের সব আসার কারণ? আগামী পূর্ণিমা এক মহাপূর্ণিমা। যদি আপনি অনুমতি দেন তাহলে নাগযজ্ঞ করে নাগাংশধারী আপনার নাতনিকে আমরা পরমেই ঈশ্বরের দেবদাসী করতে চাই। কি বললেন? দেবদাসী করবেন? হ্যাঁ প্রতাপ সিংহ মহাশয়, আপনাদের পরিবারে গত 4 পুরুষ ধরে কেউ না কেউ আপনাদের ঈশ্বরকে সমর্পিত করেছেন। এখন এই সময় আপনার কন্যাকে সমর্পিত করাটাই ধর্ম। এই ধর্ম অধর্ম আমি সব কিছু জানি না। আপনার অন্ধবিশ্বাসের জন্য আমার মেয়েকে বলি দিতে পারি না। আমার এই ছোট্ট মেয়ে যে এখনো দুনিয়া ঠিক মতো দেখলো না, তাকে আপনি দেবীমার অবতার বলে বিরক্ত করছেন। বিরক্ত হওয়ার কথা নয় বাবা, কথাটা তো বিশ্বাসের। বিশ্বাস বা অন্ধবিশ্বাস আমি সেটা জানি না। আর আমার এই ছোট্ট মেয়েটাকে দেবদাসী করার জন্য আমি হারগিজ রাজি নই, কখনোই না। চল প্রতাপ সিংহ মহাশয়, আপনি শুনুন। অন্ধবিশ্বাসের নামে বিরক্ত করে মারছে। আমি এই গ্রামটাকে ছেড়ে চলে যাব। এইভাবে ওই দেবী এই গ্রাম ছেড়ে ওর বাবার সঙ্গে চলে যায়। প্রতাপ সিংহের এই ব্যবহারের ফলে তার বাবা বিমর্ষ হয়ে পড়ে। আর তারপর ওই দেবীর চিত্রটি আমি আমার কল্পনা করে বানাই। কিন্তু এই যজ্ঞটা কেন করছেন? এটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। আমরা ওর দীর্ঘায়ুর জন্য করছি। আগামী মহাপূর্ণিমার রাতে অভিন্ন লগ্নে আমাদের দেবীর মৃত্যু হতে চলেছে। কেননা ওই দিনই বাচ্চাটার জন্মলগ্ন। মেয়েটির বয়স 23 বছর হবে। তার মানে এই হলো যে 23 বছর পরে নাগমণি। এটাই সত্য। 23-এর পর বাঁচা সম্ভবপর নয়। এই বুড়ি, এই তুই ভুল করছিস। তুই নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিস। ম্যাডাম, আরে আপনি এখানে বসে আছেন? এই নিন 10 লাখ টাকা। আপনার বাবার মৃত্যুর পর যে টাকা পাওয়ার কথা ছিল এটা হলো সেই টাকা। আমার এটার কোনো প্রয়োজন নেই। আমার থেকে বেশি এটা তোমার দরকার। তুমি যদি এটা রাখো তাহলে সব চিন্তা তোমার দূর হয়ে যাবে। ভেবেছিলাম আপনি আমাদের জ্বালাতে এসেছেন, কিন্তু আপনি তো আমাদের সাহায্য করার জন্য এসেছেন। ম্যাডাম, আপনি আমাদের জন্য সত্যিকারের একজন জ্যান্ত রিজার্ভ ব্যাংক ম্যাডাম। আর আমি? তুমি তো আকাশ থেকে টপকে পড়ে কৃষি ব্যাংক। বেশি কথা বলো না, চুপচাপ দূরে গিয়ে বসো। ঠিক আছে ম্যাডাম, আপনি এত হেল্প করেছেন, শেষবারের মতো আরেকটা হেল্প করে দিয়ে যান না। কি বলো? দেখুন, ওকে একবার দেখুন। বড় সাত করে বিয়ে তো করেছি আমি, কিন্তু দাম্পত্য জীবনে আলো জ্বলে না। কারেন্টই নেই ওর মধ্যে। টিউবলাইট তো জ্বলছে না। আরে কারেন্ট চলে গেছে সেটা বলছে না, ফিউজটা উড়ে গেছে সেটাই বলছে। ডোন্ট ওয়ারি, বুঝে গেছি। তোমার প্রবলেম আমি সলভ করে দেব। মানে আপনি ওর সাথে কাজল, এই কাজল, কি পড়ছিস তুই? চাঁদ মামা। ওটা তো ঠিক আছে, আমি একটা কথা জিজ্ঞেস করবো, বলবি? না, 2-3টে বলো। ছেলেদের মধ্যে তোর কাকে ভাল লাগে? আমার বাবা আর অভিষেকের বাবা। মানে অমিতাভ বচ্চন। ওদের কথা বলছি না, আসলে তোর এরকম কাকে দেখে মনে হয় যে এই শুধু আমার জন্যই জন্মেছে? আচ্ছা ছাড়, তোর চোখে আদর্শ পুরুষকে? দুজন। দুজন কারা? সুপারম্যান আর স্পাইডারম্যান। ওরা খুব ভালো। ছোটবেলায় আমার মা সুপারম্যানকে দেখিয়ে বলতো আসল পুরুষ এরমই হয়। তারপর আমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম, তখন আমার আঙ্কেল স্পাইডারম্যান ফিল্ম দেখে বলেছিল আসল পুরুষ এরকম হয়, আর এরকমই কোনো পুরুষ আমাকে বিয়ে করতে আসবে। আর সেই দিন থেকে আমার জন্য কোনো সুপারম্যান অথবা স্পাইডারম্যান এসে আমাকে বুকে জড়িয়ে ধরে হাওয়ায় ওড়াবে, আর এই ভেবে অপেক্ষায় আছি।
আমার শাশুড়ি তো মরে গেছে, কিন্তু এই সুপারম্যানের গল্প আমার জন্য ছেড়ে গেছে। রোজ 2-3 বার করে তো আমি এসব তো দেখবই। শুধু স্বপ্নই দেখিস না, বাচ্চা কাচ্চার কথা ভাবিস? আমার যা হবে স্পাইডারম্যান জানে। ফাইনাল লক করে দিয়েছি। শুনছিস তো বউর কথা? ঠিক আছে, তুই শুয়ে পড়, আমি পরে আসবো। শুনলে তো, এটাই প্রবলেম। এখন কি করব? তাড়াতাড়ি তোমাকে সুপারম্যান সাজতে হবে। মানে সুপারম্যান আর স্পাইডারম্যান? তাড়াতাড়ি গিয়ে কতগুলো মাকড় সাথে আনবো আমি। আমি চুপ কর। কাজল, কাজল। স্পাইডারম্যান উপর থেকে আমার জন্য এসছো? উপর থেকে তোমার মা আমাকে পাঠিয়েছে। কিন্তু সুপারম্যান কোথায়? সুপারম্যান ওর বউয়ের সঙ্গে প্রেম করছে। যাতে দেরি না হয়ে যায় সেই জন্যই আমি তাড়াতাড়ি দোকানে গিয়ে এই প্যান্টটা পরে তোমার সামনে চলে এসেছি। স্পাইডারম্যান তুমি আমায় হাওয়ায় ওড়াবে? দড়ি ছিঁড়ে যাবে। নিয়ে যেতে হবে আমার। শুনবে না? আবে চলো ওড়াও রে। তুই ধর। আরে বাস, এই তো আমার চাপটে ধরেছে। আরে খুশির খবর, অনেকদিন পরে মেয়েটা রাজীবকে একেবারে জপটা ধরেছে। এই তো আমি তো চাপে ধরছি। ছিঁড়ে গেল। কি হলো? চাল ছিঁড়ে গেল নাকি? কোমর ভেঙে গেছে। ঝান্ডু বাম লাগিয়ে দেবো স্পাইডারম্যান? দরকার হবে না। হাই সুইটহার্ট। হাই স্পাইডারম্যান, তুমি কি আমার জন্য এসেছো? শুধু তোমার জন্য এসেছি গো। না, আমার জন্য এসেছো। তোমার দৃষ্টি আমার গায়ে বিঁধছে। বিধানই তো আমার কাজ। খুব সুন্দর। এই ফিল্মে রোমান্টিক সিন দেখছো? এই স্পাইডারম্যান তোমার জন্য এসেছিল না? আমার জন্যই তো এসেছিল। মাঝখান থেকে ও এসে ওকে নিয়ে নিল। আমার সঙ্গে ধোঁকা হয়েছে। এই কথা? তাহলে তুই ওরে যাইতে দিলি কেন? তোর মতো বুড়োরা এরমই বলবে। জওয়ানি জানে মন হাসিনি দিল রুবা। ওদিকে দুটো শরীর এক হচ্ছে আর এদিকে কারোর শরীর একেবারে চলে যাচ্ছে। আমার যে কি আনন্দ হচ্ছে। এটা আমাকে দিন। আমাকে দিন, আমাকে দিন। আরে আমার পা ছাড়ো না। এই চুপচাপ দাঁড়াতে পারছো না? কি হলো গুরু, ফের চুলকানি শুরু? আরে ওর হাই ভোল্টেজে ঝটকা লেগেছে। আচ্ছা, এতদিন কারেন্ট ছিল না বলছিস, আর কারেন্ট এলো তো বলছিস পাওয়ার কাট। আর গুরু ম্যাডাম চলে যাচ্ছে। প্রথমবার তোমার আশাতে আমরা দুঃখ পেয়েছিলাম, ঝামেলা এলো এই মনে করে। কিন্তু এখন তুমি চলে যাবে এইভাবে খুব কষ্ট হচ্ছে। যখন এসেছিল কারেন্টের মতো শক মারছিল, আর এখন দেখো জেনারেটরের মতো ঠান্ডা হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, আমি আসবো। ওকে, জন্য আমাদের দরজা হামেশাই খোলা। এই কে রে তুই? এই কে তুই? এই চল। দিদির কি হয়েছে? হাওয়ায় উঠতে উঠতে সবাইকে মারছে। স্পাইডার রোমান হয়েছে, তুই চুপ করবে? আপনি ঠিক আছেন তো? এখানে কি হয়েছে? কি মেরেছে এদের? আপনি কি বলছেন? ফুলন দেবীর মতো সকলকে মেরে ফেলার পর আপনি জিজ্ঞেস করছেন কি হয়েছে? এইসব তোমরা কি বলছো? আমরা সব পাগল হয়ে গেছি, পাগলের মতো বকবক করছি। আপনি ভেতরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসুন, আমরা এখন এক জায়গায় যাবো। কোথায়? আমি বলছি আপনি রেডি হতে আসুন। গুরু, ও কোনো সাধারণ মেয়ে নয় মনে হচ্ছে।
এটাই জানবার জন্য ভূত প্রেত পিশাচ বেতাল এদেরকে বসে আনা লোকের কাছে নিয়ে যাব। ওই নাগিন প্রতিশোধের আগুনে জ্বলছে। ও যেভাবে ওদের দুজনকে মেরেছে সেভাবে তোদেরকেও মারবে। যা গিয়ে সাবধানে থাকবি। দাঁড়া মা। ওম ক্রিং বিং ফট। এই দুজনে এই তাবিজ বেঁধে নে। ওই নাগিন তোদের কখনো ছুতেও পারবে না। ডেভিড নে বেঁধে নে। আমার এই সবের দরকার হবে না। বেঁধে নে রে মূর্খ ছেলে, নইলে মারা পড়বি। ক্ষমা করবেন মা, সাপ যেন কিছু না করতে পারে সেই জন্য আমার বডিটাকে প্রথমেই বিষাক্ত করে নিয়েছি। ওই নাগিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। কেল্লাটা পাথর কেটে তৈরি না? আমার তো জানা ছিল না, তুমি বলে দিলে ভালোই করলে। চলুন ম্যাডাম। ওম হ্রিং ক্রিং ফট। ডেভিড তুই এগো, আমি আসছি। কাউকে দেখতে পাচ্ছি না তো। মা মা প্রণাম। আপনার অলৌকিক ক্ষমতার কথা ভেবে এই জন্য এসেছি যে আমি জানি এই মেয়েটার শরীরে ওর নিজের অজান্তেই এক ইচ্ছাধারী নাগিন প্রবেশ করে তোদের সামনে কিছু লোকের প্রাণ নিয়ে নিল, তাই না? ওই নাগিনকে তোরা সবাই দেখেছিস না? এদিকে আয় মেয়ে। এটা গরুর পাখির পায়ের নখ দিয়ে বানানো মন্ত্রপুত তাবিজ, মহা শক্তিশালী। এটা যতক্ষণ তোর শরীরে থাকবে ওই নাগিন তোকে ছুঁতেও পারবে না, আর না তো তোকে নিজের বশে আনতে পারবে। যে কোনো পরিস্থিতিতে এই তাবিজ তুই তোর শরীর থেকে আলাদা করবি না। এই তাবিজটা পরে থাকলে সব দোষ কেটে যাবে তো মা? মা মা ভৈরবী, ওই গরুর পাখির দেহের যে কোনো অংশে তাবিজ বানিয়ে দাও না আমাকে একটা, আমি কোমরে বেঁধে নিই। আরে যত সব মূর্খের দল, এই কেল্লার চারপাশে আমি গরুর রেখা টেনে দিয়েছি। এই রেখাকে পার করে ওই নাগিন ভিতরে আসতে পারবে না। আগামী পূর্ণিমা রাতে আমি ওই নাগিনকে মন্ত্রশক্তি দ্বারা বন্দি করব। যদি ততদিন তোদের বেঁচে থাকতে হয় তাহলে তোদের এখানে আমার অধীনে থাকতে হবে, যে আমি তোদের রক্ষা করব। হ্যাঁ এখানেই থাকবো, নাহলে ওকে কেউ মেরে ফেলবে। আমরা তোমার এখানে থাকবো মা, আমরা তোমার এখানে থাকবো। এখানেই থাকুন, এখানেই থাকুন মা। কোথায় গেল? চোখের ইশারা করে গায়েব হয়ে গেল। রাজেশ, কে তুমি? কে তুমি? আমি রাজেশ। কে তুমি? আমি মহেশ। রাজেশ, ডেভিড আর ভৈরবের উপরে কখনো ভরসা করিস না, ওরা তোকেও মেরে ফেলবে। ওরা তোকে প্রাণে মেরে দুজনেই নাগমণি হাসিল করতে চাইছে। রাজেশ, সাবধানে থাকিস ভাই, সাবধানে। কালগম্ভীর, কালগম্ভীর, আমাকে চিনতে পেরেছে কালগম্ভীর? কালগম্ভীর, ওই নাগকন্যাকে নিজের মন্ত্রশক্তি দ্বারা বন্দি করে মেরে ফেলা তোমার কাজ, আর ওই তান্ত্রিক মহিলা ভৈরবী আর আমার বন্ধু ডেভিডকে মারার কাজ আমার। এক ঢিলে দুই পাখি। তাহলে ওই নাগমণি দুটো আমাদের হয়ে যাবে।
বলো কি বলছো? তোমরা এক সর্পনাগকে মেরে ফেলেছ। ওই নাগেরই জীবন সঙ্গিনী নাগিন তোমাদের ধ্বংস করার জন্য কাল নাগিন হয়েছে, আর তোমাকে মারার অপেক্ষায় রয়েছে। আর ওই নাগিনকে ধরে বন্দি করা অত সহজ কাজ নয়। ঠিক আছে ঠিক আছে, এখন বলো কি করতে হবে? এই কাজ তোমার দ্বারা সম্ভব নয় বুঝি? এই কাল গম্ভীরের উপরে বিশ্বাস করে আজ পর্যন্ত কেউ কখনো খালি হাতে ফেরেনি। অসম্ভবকে সম্ভব করাই হলো এই কাল গম্ভীরের বিশেষত্ব। আগামী অমাবস্যার ঠিক শেষ দ্বীপ্রহর বেলায় ওই নাগিন সমস্ত শক্তি ত্যাগ করে সাধারণ সাপ রূপে থাকবে। ওই সময় ওই নাগিনকে আমি ধরব আর বন্দি করে ফেলবো। আমাদের প্ল্যান অনুযায়ী ওই নাগিনকে ধরা এবং মারার জন্য প্রথমত ওখানে নাগিনকে আসতে হবে। জয় রুদ্রাণী, রুদ্রনেত্রিণী। যেটা সম্ভব সেটা ছাড়া অসম্ভবের কথা কখনো বলে নাই কাল গম্ভীর। আগামী অমাবস্যার রাত্রে ওই নাগিন আসবেই। ওই নাগের এখনো পর্যন্ত কোনো সৎকার হয়নি, তার জন্য ওই নাগিন ওখানে আসবেই। ওকে আসতেই হবে। তোমার মৃত্যুকে আমি ব্যর্থ হতে দেব না। আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। পাদমস্তাকাষ্টदैकवशीभूता নাগিন। তুই বাঁচবি না নাগিন। এটা অষ্টদিক বশীভূত চক্রবন্ধন। এটা ভেঙে বেরিয়ে যাওয়া কোনো নাগিনের সহজ কাজ নয়। ওম ক্রিম ক্রিং রিং অষ্টদিশায়। আবার আমি তুই আমাকে মারলি। যে নাগমণিকে আমি পেতে চেয়েছিলাম সেটাকে যদি তুই নিয়ে নিস তো আমি কি করে চুপ থাকতে পারি কাল গম্ভীর? ভৈরবী, ওই মণিকে, ওই মণির কথা ভুলে যা তুই। ওই মণি এখন এই ভৈরবীর কবজায়। যেটা আমি হাসিল করতে পারিনি সেটা তোকেও হাসিল করতে দেব না। এটা তুই কি করলি? কি করলি? হ্যাঁ, কেন মারলি তুই? বল। ছি, এত বড় সুযোগটা তুই হাতছাড়া করলি। ঠিক সময় সমস্ত খেলাটা নষ্ট করে দিলি। মূর্খ, পাগলের মতো কথা বলিস না। এটা তো ওই নাগকোনার কুটিল তন্ত্র রে। ঠিক সময় যদি আমি বুঝতে না পারতাম তাহলে ওর সাথে তোরও লাশ পড়ে থাকতো। এখন পর্যন্ত যা করেছিস যথেষ্ট। যদি তুই বেঁচে থাকতে চাস তাহলে আমার সঙ্গে আয়, বুঝেছিস? বাহ, কি সুন্দর দেখতে তোমাকে। কি গো, এমন করে কি দেখছো? কিছু মেয়েকে দেখলে পাগল হয়ে যায়, আর কিছুকে দেখলে
টেম্পট হয়ে যায়, আর তোমার মতন মেয়েকে দেখলে আউট হয়ে যায়। আই অ্যাম আউট। না খেলে আউট হয়ে গেলে আই এম রেডি। ইউ আর নটি। আরে দাঁড়াও, এই দাঁড়াও, এই সুইটি, অত দূর যেও না। এই দাঁড়াও, এই ডার্লিং, Look into my eyes and say, you're gonna go my way. দাঁড়াও, এই সুইটি, এই ডার্লিং, ডার্লিং, কি হলো, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে শোনো শোনো শোনো, এই তাবিজটা খুললে কেন তুমি? সাপে কাটবে যে। मस्ती के लिए ताबीज नहीं, स्टाइल की जरूरत होती है। তোমার পার্টনারদের কথা মনে করো, আমরা এখন কাদামাছি খেলি। এই দাঁড়াও দাঁড়াও, বন্ধ করো, এসব বন্ধ করো। না না, গুরু তো আবার সাপ হয়ে গেল। সাপ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বন্ধ করো, বন্ধ করো। তার মানে এ সবাইকে জেনে শুনে মারছে। আরে তোরা খাড়া খাড়া কি দেখতাছস? ও আমাদের সবল দেওয়ার আগে আমরা পালাই যাই। চলো পালাও 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 পালাও। তোর বউয়ের কি হবে? এখানে পড়ে থাকতে দে, ওকে যদি সাপে কাটে পরে দেখবো। চল তো। দাঁড়াও। কি জন্য মা জাননি? আমাদেরকে জানে মারার পর এখানে কি ঘটেছে সেটা জানার জন্য? তুমি আমাদের বিপদের কারণ হতে পারো। তুমি একটা মেয়ে নও, তুমি একটা নাগিন। এই চল তোরা। চলো চলো চলো। তোমরা যেও না, আমার কথাটা একবার শোনো। ড্যাড, আমার ভেতরে কি হচ্ছে আমি নিজেই জানি না। যখনই তোমার খুনিদের শাস্তি দেবার কথা ভাবি, তখনই ওরা সাপের কামড়ে মারা যায়। এসব কিভাবে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ড্যাড। এই রহস্য আমি উন্মোচন করছি। বোন, ভয় পেও না তুমি। আমার কারণে তোমার কোনো বিপদ হবে না। এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমি আর আমার স্বামী পৃথিবীতে আসি। এই আঙ্কেল, ওটা কি? ওই সাপের মাথায় ওটা কি জ্বলছে? ওটা কোনো মামুলি সাপ নয়, ওটা ইচ্ছাধারী সাপ। ইচ্ছাধারী সাপ? ব্রাদার, এগুলো কোনো সাধারণ মণি নয়। যদি এগুলো আমরা হাত করতে পারি তো ভেবে নাও দুনিয়া হাতের মুঠোয়। এই বুড়িটারও জবাব নেই। এই মামুলি সাপ দুটোকে ধরার জন্য তখন থেকে বিন বাজিয়ে চলেছে। তোমার পিস্তল দিয়ে সাপ দুটোকে মেরে ফেলো ডেভিড। Yes. এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই মনিটা খুলে নে। আরে মূর্খের দল, আমার স্বপ্নকে তোরা ভেঙে চুরমার করে দিলি। কত কষ্ট করে নাক দুটোর মিলনে নাগমণির শক্তি অর্জনের সময় তোরা আমার সমস্ত আশাকে জলাঞ্জলি দিয়ে দিলি। মূর্খ কোথাকার। এখন ওই মণি দুটোকে পাওয়ার জন্য কি করতে হবে?
আমার স্বামীকে ওরা মেরে ফেলে। আমার কাজে যারা বাধা দিয়েছিল তাদের মারার জন্য যখন আমি ওখানে গিয়ে পৌঁছই, হ্যাঁ বলো রাজেশ। হ্যাঁ এখনই আসছি। তুমি ওকে মারতে পারবে না নাগকন্যা, ওর দেহে ভয়াবহ সর্পবিষে ভরা। তুমি ওকে ছোবল মারার চেষ্টা করলে কঠোর তপস্যা করে তুমি যে শক্তি অর্জন করেছ তা বিনষ্ট হয়ে যাবে। যে মেয়ের শরীরে নাগাংশ আছে, অর্থাৎ যার পিঠে নাগের আকারে তিল আছে, এমন মেয়ের দেহে প্রবেশ করে তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। নাগরাজের আদেশ অনুসারে আমি তোমার শরীরে প্রবেশ করার সিদ্ধান্ত নিই। আমার স্বামীর নাগমণি আমি তোমার শরীরে প্রবেশ করিয়ে তোমার প্রাণ বাঁচাই। এ শুধু মানব কল্যাণের জন্যই, তোমায় বাধা দেবার জন্য কিংবা দুঃখ দেবার জন্য নয়। আমার উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করে আমাকে সহায়তা করো। করব, আমার প্রাণ চলে গেলেও আমি করব, অবশ্যই করব। এবার বলো, মানব জাতির কল্যাণ করতে আসা ওইসব সাপেদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নৃশংসভাবে হত্যা করাটাকে কি সুবিচার বলে? এখন আমি ভাবছি আমরা এতদিন ধরে কেন চোর সেজে আছি, কিন্তু এই ভগবানের অসীম কৃপা যে আমরাও একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি। আমরা তোমাকে সাহায্য করব। আরে ও নাগকন্যা, আমার স্থানে তুই এসে আমারই স্মরণে থাকা আমার মৃত্যুকে তুই মেরে ফেললি না? তোর চামড়া দিয়ে আমার পায়ের জুতো বানাবো, আর তোর মাংসকে আমার জন্তুদের খাওয়ার বানিয়ে খাওয়াবো। তোর মাথার উপর যে মণি আছে আমি সেটাকে হাসিল করেই ছাড়বো। কালী পূর্ণিমা গুরুদেব। আজ দেবীর বয়স 23 বছর পূর্ণ হবে। আমাদের গ্রামের ওই দেবীকে রক্ষা করা আমাদের ধর্ম গুরুদেব। ওই দেবীর কৃপায় আমার মেয়ে জীবন রক্ষা পায়। জানি কালকে পূর্ণিমা, যদি নাগমণির প্রাণ আমরা বাঁচাতে পারি তাহলে কাল রাত্রে কোনো এক মেয়ের শরীরে নাগ শক্তির আহ্বান করতে হবে। এই রকম করতে পারলে ওই নাগমণির ওপর আসা সমস্ত বিপদকে আমরা কিছু সময়ের জন্য আটকাতে পারি। তার বন্দোবস্ত করো। তাই হবে গুরুদেব। এমন করে হাসছো কেন মা? এই নাগিনটা রাজেশ আর মহেশ দুজনকেই মেরে ফেলেছে। ওই মনে আমরা পাবো কিনা বলো বলো। সবাই শোনো, পুরো ব্রহ্মাণ্ড আমার হাতের মুঠোয় চলে আসবে। কার্তিক পূর্ণিমা রাতে ওই নাগিন আমাদের চোখে ধুলো দিয়ে মহাদেবকে মণি সমর্পণ করে মানব সমাজের কল্যাণ করার সংকল্প নিয়েছে। ওই কাজে বাধা দিতেই হবে। এখন কি করতে হবে? ওই নাগমণি মহাদেবের হাতে যাওয়ার আগে ওই নাগিনকে বন্দি করে ওটা আমাদের হাসিল করতেই হবে। পূর্ণিমার শুভ লগ্নে ওই মণি মহাদেবের হাতে গেলে ওই নাগিনের লক্ষ্য পূরণ হয়ে যাবে আর আমাদের পরিশ্রম বৃথা হয়ে যাবে। ওই নাগিনের সামনে মোকাবিলা করার জন্য 10 জনকে চাই। কালী পূর্ণিমার রাত।
মহাপূর্ণিমা তিথি পেরিয়ে যাচ্ছে, পূজায় ব্যাঘাত ঘটাও, তপস্যা ভঙ্গ করো, যাও যাও। সকল শুদ্র শক্তি ধারিণী কপালিকা স্বাহা। নাগিন যেন বাঁচতে না পারে সেই জন্য অষ্টদিশে বন্ধ করে দিয়েছি। আজ তোরা আমার জীবন মরণের ফয়সালা এখানেই হবে। নাগিনকে ধরে বন্দি করো, নাগমণি আমার হাতে না আসা পর্যন্ত ওর উপর হামলা করো, যাও যাও। এই যা রে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমার প্রচেষ্টা সফল হচ্ছে রে। সব মারা যাচ্ছে। এটাই এই ভৈরবীর বুদ্ধিমত্তা। অপেক্ষা কর, সব কিছু বুঝতে পারবি। 9, 10। এখন বুঝতে পেরেছিস না, প্রত্যেকটা লোককে কামড়ানোর সময় যে বিষ তুই ঢালিস সেই বিষ তোর কাছে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে। এই পৃথিবীকে প্রলয় থেকে বাঁচাবার জন্য মহাপূর্ণিমা তিথি ততক্ষণে শেষ হয়ে যাবে। একবার ওই মনে আমার হাতে এসে গেলে ওই বিষাক্ত নাগিন আমাদের কিচ্ছু করতে পারবে না। এখন বুঝে গেছিস না কেন আমি 10টা লোককে জোগাড় করতে বলেছিলাম? ও তোর কিচ্ছু করতে পারবে না। কামাল করে দিয়েছো মা। এবার দেখ ওই নাগিনকে আমি কিভাবে নাচাই, ওই লুকানো নাগমণিকে আমি কিভাবে বের করে আনি। বাজারে বিন। আমাকে সহায়তা করো, আমাকে তোমাদের বিষ দিয়ে দাও যাতে আমি প্রতিশোধ নিতে পারি। প্রতিশোধেরই অনলে নেব তোর প্রাণটা যে কেড়ে, এইভাবে আমার দিকে তাকালে জ্বালিয়ে তোকে শেষ করবো রে। আমার ছোবল খেয়ে মরবি তুই রে। কাটতে কাটতে আসলে আমাকে আমি দেখিয়ে দেব আজকে। তন্ত্র মন্ত্র কিছুতে আজ থামাতে পারবে না আমাকে। Namaste.
জমেছে আজ মেলা সামনে আমার যে আসবে আজ মরণের সে শুনবে তো ডাক আমার ছোবল খেয়ে মরবি তুই আত্মীয়তে আসলে আমাকে আমি দেখিয়ে দেব আজ তাকে তন্ত্র মন্ত্র কিছু থামাতে পারবে না আমাকে ওইভাবে কি দেখছিস রে আমাকে? হ্যাঁ, আমাকে ছবল মারবি? আয় 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 না, ছবল মার মার। শুভম নাগকন্যা, তোমার কার্যে আমি অতি প্রসন্ন হয়েছি। ভূলোকের দিকে ধেয়ে আসা প্রলয়কে আমি অবশ্যই রুখে দেব। সর্বে জানা সুখিনো ভবন্তু।